নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি অক্টোবর মাসের বোনাস রাশিফল নিয়ে। 2025-এর অক্টোবর কেমন থাকবেন আপনি, কতটা ডেভেলপমেন্ট হবে। 3টি নক্ষত্র মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আদতেও ভালো থাকবেন? অক্টোবর পুজোর পরের একটি মাস, আদতেও কি ভালো কিছু আসবে? মায়ের কৃপায় আমরা ভালো কিছু পাবো? এই তো শুনছিলাম যে মায়ের দোলাই যাত্রা, সেটা কি ভালো কিছু বহন করে আনবে, না একটু সমস্যা ক্রিয়েট করতে পারে? দেখুন, মানডে নিয়ে বা আলটিমেটলি পারিপার্শ্বিক পরিবেশে কি প্রভাব হবে সেটা নিয়ে যদিও আজকে আমরা আলোচনা করব না। আমাদের আলোচনাটি খুব সিম্পল, মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে, তাদের স্বাস্থ্য, তাদের সমৃদ্ধি, তাদের ডেভেলপমেন্ট, তাদের অ্যাচিভমেন্ট সব কভার করব। তো মিথুনের হেলথের কথা বলি। দেখুন, স্বাস্থ্যের জন্য রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘর দুটি ইম্পর্টেন্ট ঘর। আপনার হেলথের যে অন্যতম কারক গ্রহ, আপনার দেহের তনুভাবের যে কারক গ্রহ অর্থাৎ যিনি হচ্ছেন বুধ, তিনি থাকবেন আপনার পঞ্চমে, পরিবর্তন যোগ তৈরি করে বসে থাকবেন। দ্যাটস আ ভেরি গ্রেট কম্বিনেশন ফর জেমিনাই। আপনাদের শুধুমাত্র শারীরিক নয়, আপনাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা একটা বড়সড় পরিবর্তন, বড়সড় ডেভেলপমেন্ট দেখতে পারব। মানসিক স্বাস্থ্যের এনহান্সমেন্টের জায়গা রয়েছে। মেন্টাল হেলথ থেকে বেরিয়ে আমরা বেটার একটা জায়গায়, বেটার একটা পর্যায়ে আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। তাহলে মানসিক স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটি, আপনার ডেভেলপমেন্ট, আপনার প্রসপেক্টস, আপনার অগ্রগতি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। মেন্টাল হেলথ উইল বি বেটার ইনাফ। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির পর্যায়ক্রমটা আমরা 100% দেখতে পারবো। একটু ট্রাই করতে হবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কি করতে হবে? একটু মেডিটেশন করলাম, একটু ঘোরাঘুরি করলাম, নিজেকে একটু সঠিক পর্যায়ক্রমের মধ্যে রাখলাম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য কিছু পর্যায়ে আপনি করুন। গ্রহগত যা সন্নিবেশ আছে তাহা যে আপনার জন্য নিতান্তই নেগেটিভ তাহা নয়, তাহা কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য চূড়ান্ত ধনাত্মক, যা আপনাকে শুভ ফল দিতে পারে। তবে মিথুনের সদ্য যারা কোনো একটা প্রবলেমে পড়েছিলেন, এখনো হয়তো পুরোপুরি বেরোতে পারেননি, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট কাছের মানুষরা আপনাকে ভুল বুঝেছে, আপনি যেভাবে চলতে চাইছিলেন তারা হয়তো ঠিক রং ডায়াগনোসিস করেছে আপনাকে। দেখুন, আমি বস্তুত আপনাকে একটা কথা জানাই, অনেকে আছেন আপনাদের যারা অলরেডি রং ডায়াগনোসড হয়ে বসে আছেন, অলরেডি এগোতে পাচ্ছেন না, এগোনোর ক্ষেত্রে বাধা, অনেক রকমের বাধা। তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেবে, তারা গ্রোথ পাবেন, তারা প্রসপেক্টস পাবেন, তাদের পর্যায়ক্রমিক একটা সফলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাদের পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, তাদের পর্যায়ক্রমিক একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের সফলতাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি, আমাদের অগ্রগতির একটা ধারাবাহিকতা থাকবে। মিথুনের ক্ষেত্রে স্পেশালি তাদের হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ উইল বি ভেরি বেটার। এবং আরও একটা কথা বলি, দেখুন, বহু মিথুন রাশির জাতক জাতিকারা না অনেকটা পরিকল্পনা করে বসে আছেন যে দ্বিতীয় বৃহস্পতি আসছে, তার মানে আমাদের এই কার্যে নিজেদেরকে আরো বেশি সন্নিবিষ্ট করতে হবে। তাহলে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের এই কার্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা, তাদের মুভমেন্টের জায়গা আমরা দেখব। সো আমি বিশ্বাস করি যে এরকমভাবে একটা মুভমেন্ট আমাদের করতে হবে যাতে আমরা কার্যকরণ সম্পর্কটাকে ঠিক রাখতে পারি, প্রসপেক্টস বা গতি প্রকৃতি পেতে পারি, এবং সেটা আপনারা নিঃসন্দেহে পাবেন। এটা তো ঠিক যে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের স্টেবিলিটির মাত্রাটা কম, বহু মিথুন রাশির জাতক জাতিকারাও এখনো খুব একটা স্টেবল নন। সো এই জায়গাটাকে স্টেবল করতে হবে, জানেন তো, পর্যায়ক্রমিকভাবে এটাই নিজেদের একটা স্টেবিলিটি নিয়ে আসতে হবে, না হলে কিন্তু মুশকিল। পরিকল্পনা আছে, কাজে লাগান। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু মেনি থিং ইন ইউর লাইফ, বাট ইউ আর নট ইউটিলাইজড অল অফ দ্যাট। আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন না। তাহলে আজকে পরিকল্পনা আছে, সেটাকে কাজে লাগান না। আপনার ক্রিয়েটিভিটিগুলো নিয়ে নতুন কিছু ভাবুন। এর আগে প্রেমের জালে পড়েছেন, সেখান থেকে বেরিয়ে আসুন।
কিছু কিছু ক্ষেত্রে এমন রং রিলেশনশিপে আপনি জড়িয়ে আপনি ভাবতেও পারছেন না যে কি করে হলো, কেন জড়ালেন। ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান, আপনার কোনো তাই নিয়ে পরিকল্পনা নেই, আপনার মধ্যে আছে অসম্ভব শোক তাপ তার জন্য, বিকজ আপনি একটা এরকম নেগেটিভ ভাইবসের মধ্যে পড়েছেন। তাহলে যারা এরকম নেগেটিভ ভাইবসে পড়েছেন, যাদের এরকম একটা অসুবিধার জায়গা বা অসন্তোষের জায়গা রয়েছে, যারা চাইছেন নিজেদেরকে আরও বেশি সেটেল ডাউন করতে, নিজেদেরকে আরও বেশি স্টেবল করতে, সময় লাগবে, দ্যাটস ফর ভেরি শিওর, তবে ইমপ্রুভমেন্টও দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। সময়ও লাগবে, ইমপ্রুভমেন্টও পাবে। যাদের রিসেন্টলি পায়ে ব্যথা বা কোনো জায়গায় ব্যথা, হঠাৎ একটা সাডেন প্রবলেম হচ্ছে, তাদের চেষ্টা করতে হবে ইমপ্রুভমেন্ট করার জন্য, তাদেরকে আরও শক্তিশালী হতে হবে, তাদেরকে আরও বেশি চেষ্টা করতে হবে যাতে ইমপ্রুভমেন্ট করা যায় বা ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করা যায়। সো সেটা দরকার, না হলে মুশকিল। আমি মনে করি সেই জায়গাটা তৈরি করুন, ইমিডিয়েট বেসিসে সেটা তৈরি করুন, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। দেখুন, প্রবলেমকে হয় না জিইয়ে রাখতে নেই, সমস্যা হয়েছে, ওকে ঠিক আছে, ফাইন, উই হ্যাভ টু সলভ দ্যাট, এবার সমাধান করুন। এই ম্যাটারটাকে তৈরি করতে হয়, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হয়। প্রবলেম আছে তো কি হয়েছে, হতেই পারে, লাইফে প্রবলেম সবার হবে, বাট উই হ্যাভ টু সলভ দ্যাট প্রবলেম অনলি, না, আমাদের সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। আর বিশ্বাস করুন, আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে যাতে আপনি সমাধানও করতে পারেন, সমাধানযোগ্য জায়গাতেও আনতে পারেন, পারবেন, আপনি কনফার্ম পারবেন। আসলে মিথুনের মধ্যে যে কোয়ালিটি প্রচুর, কাজে লাগায় না, মাঝে মাঝে এরা হয় না অপাত্রে দান করে, অপাত্র নিয়ে বসে থাকে, এটা এদের একটা কনস বলা যেতে পারে। মিথুনের চাকরির জায়গাটা মোটামুটি ভালো, কিছু প্রমোশনাল সুযোগ আসবে বলে মনে করছি, তবে রেসপন্সিবিলিটি এখন আপনাদের প্রচুর প্রচুর রেসপন্সিবিলিটি। আগে যত না রেসপন্সিবিলিটি ছিল, খেয়াল করেছেন, আগের থেকে রেসপন্সিবিলিটি এখন অনেক বেশি। এই রেসপন্সিবিলিটিটাকে ফুলফিল করার দরকার আছে। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি নিয়ে রেসপন্সিবিলিটি ফুলফিলমেন্ট করতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনাদের ঈশ্বর দিয়েছেন, এবং সেটাকে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব হয় ফুলফিলমেন্ট করা। সম্ভব হবে রেসপন্সিবিলিটিগুলোকে ফুলফিলমেন্ট করে অগ্রগতি করার জন্য। রাশি নিশ্চিতভাবেই মিথুন যাদের, তাদের একটা বিষয় ভাবার, কি ভাবার, যাদের চাকরি চলে গেছে তাদের ভাবার, বিকজ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ছিলেন, টার্গেট ওরিয়েন্টেড জব বা যে কোনো ধরনের টার্গেট ওরিয়েন্টেড জব, এবং এখন যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি লে অফ হচ্ছে বা লে অফের ঘটনাগুলো ঘটছে, সেটা আমাদের জন্য চিন্তার। তো আমি মনে করি যারা মিথুন রাশির, এই লে অফের চিন্তায় ঘুম হয় না, তাই না? অনেকে আছেন জানেন তো, এত টেনশন, এত চিন্তা, যে দাদা লে অফ হয়ে যাবে না তো, যে দাদা খারাপ কিছু হবে না তো, যে দাদা প্রবলেম হবে না তো। এত চিন্তা করে কোনোদিন প্রবলেম সলভ হয় না। প্রবলেম সলভ করতে গেলে আমাদের খুব বুঝে চলতে হয়। তাহলে আমি মনে করি এই প্রবলেম সলভ আপনি করতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার আছে। তবে প্রবলেম সলভ করার জন্য আপনাকে সঠিক কিছু প্রসেস এর কন্টিনিউশন করতে হবে, সেটা আপনি করতে পারেন, চেষ্টা করুন না সেটাকে করার। প্রবলেম সলভের জায়গা আছে, কনফার্ম আছে, চেষ্টা করলেই সেটা সম্ভব হবে, চেষ্টা করলেই আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারব। মিথুনের নতুন চাকরির জন্য একটু দূরে চেষ্টা করতে হবে, এবং সদ্য যাদের চাকরি গেছে বা 2 দিন 5 দিন 10 দিন, বিশেষ করে গুরুজনরা খুব চিন্তা করছেন, হয়তো অনেক প্যারেন্টসও আমার ভিডিও দেখছেন তাদের সন্তানের জন্য, যে তার মিথুন রাশি কি হবে স্যার, বা কি হবে ভাই। ডেভেলপমেন্ট হয়ে যাবে, চাকরি পেয়ে যাবে আপনার সন্তান বা আপনার প্রিয় মানুষ, সে যদি কাজ হারিয়ে থাকে। হ্যাঁ, মিথুন রাশির ইভেন পার্টনারের ক্ষেত্রে আমি বলে দিই, বহু মিথুন রাশির ক্ষেত্রে পার্টনারদের এখন কাজ নেই, তাদের কাজ কোনো কারণে চলে গিয়েছে। তো কাজ চলে যাওয়ার পর তাদের তো স্ট্রাগল, প্রচুর প্রচুর স্ট্রাগলের মধ্যে তারা আছে। এবং হয় না, একজনের যদি পার্টনারের চাকরি চলে যায়, তার পুরো ইফেক্ট না ফ্যামিলিতে আসে, সেটা আপনাদের আসছে। এটাকে ম্যানেজ করুন, নিয়ন্ত্রণ করুন। একটা কথা মাথায় রাখতে হবে,
যে সমস্ত জাতক জাতিকাদের রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তাদের প্রোগ্রেসিভ জায়গাটা অনেক বেশি, প্রোগ্রেসিভ জায়গাটা অনেক বেটার। সো এখানে প্রোগ্রেসিভ বিষয়টা আমরা ইমপ্রুভমেন্ট করব, ধীরে ধীরে ডেভেলপমেন্ট করব। মৃগশিরার স্বাস্থ্য বেটার হবে, সম্পদ বেটার হবে, যে কোনো ধরনের সম্পদ রিলেটেড ম্যাটারে ইমপ্রুভমেন্ট হবে, পাওনা টাকাগুলো মৃগশিরার পাওয়া যেতে পারে, সোশ্যাল মিডিয়া রিলেটেড উন্নতি আছে মৃগশিরার, মৃগশিরার বন্ধুভাগ্যটা ভালো হবে। ব্যাংকিং প্রফেশনে যারা আছেন তাদের প্রফেশনাল গ্রোথটা দেখতে পাচ্ছি, ব্যাংকিং প্রফেশনটা খুব সুন্দর হবে মৃগশিরার। সরকারি চাকরির চেষ্টায় আছেন, লেগে থাকুন, কনসিস্টেন্সি রাখুন, ভেঙে পড়বেন না, কারোর কথা শুনে ভেঙে পড়বেন না, নিজের উপরে বিশ্বাস রাখুন, সেই বিশ্বাসের উপর ডিপেন্ড করে পথ চলুন। আপনার উন্নতি কেউ ছিনিয়ে নিতে পারবে না, বিশ্বাস করুন। আপনার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে ইনক্রিজ করুন। নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে এই ক্যাপাসিটি ইনক্রিজ করাটা দরকার। তবে আদ্রা নক্ষত্রের লস, ধোকা, পার্টনারশিপ ধোকা, বিশ্বাস আর ঠকা, বিশ্বাস করা আর ঠকা বারবার হয়। আমি আদ্রাকে বারবার বলি যে বিশ্বাস কেন করেন যখন বোঝেন যে একটা মানুষ আমাকে ঠকাতে পারে, একটা মানুষ আমাকে আঘাত দিতে পারে, একটা মানুষ আমাকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, কেন করেন বলুন তো? বিশ্বাস দরকার আছে, বিশ্বাস করার দরকার নেই। নিজের মতো চলুন, যেটা ভালো লাগে সেটা করুন, যেটা ভালো লাগে না সেটা করবেন না, সেটাকে স্কিপ করুন। সো চেষ্টা করতে হবে এই ম্যাটারগুলিকে এনহান্স করা। আমরা পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্ট করেছি, পর্যায়ক্রমিকভাবে উন্নত করেছি, আরও বেশি উন্নততর করার চেষ্টা করতে হবে, না হলে তো মুশকিল, না হলে হারিয়ে যাবেন। তো প্রেমের জায়গাটা মোটামুটি থাকবে আদ্রার ফ্যামিলি লাইফটা কিছুটা সাপোর্ট পাবেন পার্টনার থেকে, সবাই জানি না কেন সাপোর্ট পায় না, আপনি পাবেন। এবং পারিবারিক জায়গাটা মোটামুটি, প্যারেন্টস নিয়ে মোটামুটি একটু চাপ থাকলেও ম্যানেজেবল, হেলথ নিয়ে খুব অসুবিধা হবে না, চিন্তা করার মতো কিছু দেখলাম না। তবে নক্ষত্র পুনর্বসুর হালকা চাপ আছে, এত বিশ্বাস করে পুনর্বসু ঠকে, ঠিক আছে, দ্যাটস পার্ট অফ লাইফ, সবার সাথে হতে পারে। পুনর্বসুর কিছু শারীরিক সমস্যা হলো, সেটা নিয়ে আমাদের ইমপ্রুভ করতে হবে, সেটা নিয়ে আমাদের মডিফাই করতে হবে, কিছু শারীরিক সমস্যাকে এনহান্স করে চলতে হবে, কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে এনহান্স করে চলতে হবে। পুনর্বসুর নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, পুনর্বসুর নতুন কিছু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, পুনর্বসুর দাম্পত্য ইত্যাদি ইত্যাদি রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গা থাকবে। পুনর্বসুর বিয়ের যোগ কিন্তু বাড়তে চলেছে। যে সমস্ত মায়েরা বা গুরুজনেরা, আমারও গুরুজন, তারা চিন্তা করছেন, যে সমস্ত মায়েরা বা গুরুজনেরা, এবং আপনাদের গুরুজন মানে আমারও গুরুজন, তারা চিন্তা করছে যে আপনার বিবাহ কবে হবে, মিথুন রাশির জাতক জাতিকাদের ম্যারেজটা কবে হবে। দেখুন 25 তো প্রায় বেরিয়ে গেল, প্রত্যেকের একটা ট্রানজিট থাকে, জানেন তো, জুপিটারের একটা ট্রানজিট খুব বড় রোল প্লে করে। তো জুপিটার যখনই প্রবেশ করবে এই 1.5 মাস, আমরা দেখবো না আপনার সেকেন্ড হাউসে অনেকের বিয়ের যোগাযোগ বেড়ে যাবে, ঠিক আছে, এবং অনেকের বিয়ে ফাইনালাইজডও হতে পারে। যদি কোনো কারণে এখন না হয় তাহলে নেক্সট ইয়ার ফাইনাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি এতটা বিয়ে নিয়ে ভাবতে হবে না পুনর্বসুর কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনালকে সেটেল ডাউন করুন, আরও বেশি উন্নত করার দরকার আছে, আরও বেশি উন্নততর করার দরকার আছে, চিন্তা মুক্ত হওয়ার দরকার আছে, এবং সেটা ফাইনালাইজড করতে হবে। যতটা সম্ভব বেটারমেন্ট করা যায় ততটা সম্ভব বেটারমেন্ট করতে হবে, না হলে মুশকিল। আমি মনে করি, আমি বিশ্বাস করি একটু বেটারমেন্ট করা যায়। এডুকেশনটা বেটার দেখলাম পুনর্বসু, ফ্যামিলি লাইফ ওকে থাকবে, হেলথ নিয়ে খুব ভুগবেন না, বাকিটা ওকে। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।